ঘরে থাকা মশলা দিয়ে চিকেন কোরমা এত দারুণ হয়, আপনারা ভিডিওটি দেখলে তবেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে আমি খুবই সহজ ভাবে আপনার ঘরে থাকা মশলা দিয়ে চিকেন কোরমা বানিয়ে দেখাবো। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহিম। এখানে একটি কড়া নিয়েছি, কড়াতে 100 গ্রাম সাদা তেল দিলাম। তেলটা গরম হতে এলাচ 3টি, লবঙ্গ 3টি দিলাম, তারপরে দিলাম 2টি তেজপাতা। এবার 10 সেকেন্ডের মতো এটাকে নাড়াচাড়া করে নিলাম কম আঁচে। তারপরে 3টি মাঝারি সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। তারপরে 1 চামচের মতো দিয়ে দিলাম লবণ। লবণ দিলে কি হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হবে, সেই জন্য এই সময় লবণটা দিলাম। তারপরে কিছুক্ষণ ভাজার পর বেশ কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন দিয়ে দেব 800 গ্রাম চিকেন। এবার চিকেনটাকে কিছুক্ষণ ভাজবো, ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হচ্ছে। ভাজতে ভাজতে দেখবেন চিকেনের কালারটা একেবারে সাদা কালারের হয়ে গেছে, ঠিক এই রকম, তখন জানবেন আপনার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে একটা টমেটো, 3টি কাঁচা লঙ্কা আর 5টি শুকনো লঙ্কা, রসুন 8 কোয়া, 1 ইঞ্চ আদা, এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে। এই সিদ্ধ করে নেওয়া মশলাগুলোকে এবার ভালো করে পিষে নেব। পিষে নেবার পর তারপরে মাংসের সাথে মিশিয়ে দেব। দেখুন পিষে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে মাংসের সাথে মিশিয়ে দিলাম আর একটু গরম পানি নিয়ে গ্রাইন্ডিং জারে দিয়ে জারটিকে ধুয়ে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর পানিটা কমছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে আপনারা ফলো করবেন, দেখবেন এর কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। দেখুন এর কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে আর পানিটাও অনেকটা কমে গেছে। এবার দিয়ে দেবো কিছু মশলা। এই মশলা আমাদের ঘরে থাকে, লঙ্কা, হলুদ, ধনে, জিরে আর গরম মশলা সবকিছু 1/2 চামচ করে নিয়েছি, তবে গরম মশলা আর হলুদ গুঁড়োটা 1/2 চামচের থেকে কম নিয়েছি। এখানে আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা না থাকলে স্কিপ করতে পারেন, আমি জাস্ট কালারটা ভালো আসার জন্য ব্যবহার করেছি। এবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে আপনারা বুঝতে পারবেন এর ঝোলটাও বেশ অনেকটা কমে যাবে, তখনই এখানে দিয়ে দেব নারকেল আর ভেজানো আমন্ড বাদামের পেস্ট। আপনাদের কাছে আমন্ড বাদাম যদি না থাকে চীনা বাদামকে ভিজিয়ে রাখতে পারেন, আর নারকেল যদি না থাকে আপনারা ডেসিকেটেড কোকোনাট পাউডারও এখানে দিতে পারেন। সেটা দিলে কি হবে, টেস্টটা অনেকখানি বাড়বে। যেহেতু এটা চিকেন কোরমা, তো নারকেল আর বাদাম অবশ্যই লাগবে, তো আমন্ড বাদাম বা কাজু বাদাম দিতে পারেন বা তার বদলে চীনা বাদামও দিতে পারেন। কষানো হয়ে গেছে, এবার আমি গরম পানি দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব মাঝারি আঁচে। তবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে কিন্তু এটাকে নাড়াচাড়া করে দেব, যেহেতু বাদাম দিয়েছি কড়াই লেগে যাবার ভয়টা রয়েছে, তো এইভাবে নাড়াচাড়া করে করে রান্নাটা করব। ফ্রেন্ডস, এরকম মজার মজার রেসিপি যদি আপনারা পেতে চান তো উপরে আই বাটনে চেক করে নিতে পারেন, সেখানে দেয়া থাকবে 5টি রেসিপি, আর অ্যান্ড স্ক্রিনেও চেক করতে পারেন, সেখানে দেয়া থাকবে 2টি রেসিপি। তো ফ্রেন্ডস, আজকে আমার তৈরি হয়ে গেল ঘরে থাকা মশলা দিয়ে খুবই সুস্বাদু চিকেন কোরমার রেসিপি। এটা আপনারা পরোটা, নান, রুটি, ভাত, পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন, এতটাই সুস্বাদু হয়েছে। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।